আগস্ট থেকে এখন পর্যন্ত সারা দেশে শতাধিক মামলা হয়েছে, যার বেশিরভাগই হত্যা মামলা। সারা দেশে যৌথ অভিযানে গ্রেপ্তার চলমান। দায়ের হওয়া এসব মামলার উল্লেখযোগ্য আসামি ও অজ্ঞাত আসামিদের নিয়ে সারা দেশে পুলিশ এবং রাজনৈতিক নেতাদের আর্থিকভাবে বাণিজ্যের অভিযোগও পাওয়া যাচ্ছে। তেমনই অভিযোগ পাওয়া গেছে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি মামলা, যার নং 14/1046। ওই মামলায় 75 নং আসামি যুবলীগ কর্মী টিপু নাম থাকলেও মোহাম্মদপুর বেড়িবাঁধের সাধারণ ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ টিপুকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ পাওয়া যায় মামলার বাদী গ্রেপ্তার টিপুকে চেনেন, তবে বাদী বলছেন এই টিপুকে তিনি কখনো দেখেননি। আমি তার এখানে কোনো কিছু চাই না, আর কোনো কিছু আমি বলিও না। তারা বলছে এটিতে সরকারের নির্দেশিত আছে যে আইডেন্টিফাই করবেন, যে দোষী তাকে ধরবেন, যে নির্দোষী তাকে ধরবেন না। এটা আইডেন্টিফাই করে এটা সরকার গভর্নমেন্ট বলেই দিচ্ছে। কারণ সেক্ষেত্রে তো এখানে তো আইডেন্টিফাই আর আমি করতে পারতেছি না, ওইটা প্রশাসন করবে। আপনি প্রশাসন আইডেন্টিফাই করুন, কিন্তু আমার একটা স্পেসিফিক করছেন যে যে ব্যক্তি আসলে ভুক্তভোগী না তিনি আসলে গ্রেপ্তার হওয়াটাকে আপনি কি না, তিনি গ্রেপ্তার হওয়াটা মানে সে যদি ভুক্তভোগী না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আপনি তো ব্যক্তিগতভাবে তাকে চেনেন না। আমি তো চিনি না, আমি তো সেটা সেদিকে বলছি। এখনো বলতেছি যে আমার মামলাতে ৭৬ জন আসেন, আমি কি ৭৬ জন চিনি। সব তাকে দেখছে, কথা বলছে, আশেপাশে জিজ্ঞাসা করছে, সবাই ভালো বলছে, কেউ নেগেটিভ বলে নাই। তারপর তাকে গাড়িতে উঠেছে, ওকে ওই গাড়িতে উঠে তারপর তার মোবাইলটা চেক করা শুরু করছে, পকেট চেক করা শুরু করছে। তো মোবাইল চেক করছে, পকেট চেক করছে, তার কাছে কোনো কিছু পায় না। কোনো কিছু পায় না। মোবাইলের ভিতরে কোনো কিছু, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত গাড়ির ভিতরে। একটা মানুষ যদি প্রকৃতভাবে যদি দোষী হয়, তার সাথেও যদি কিছু পাওয়া যায়, তার মোবাইলে তো কিছু না কিছু থাকে, রিপোর্ট থাকবে না ভাই? থাকলে তাহলে তো তাকে তো তাৎক্ষণিকভাবে নিয়ে যাবে, হয়তো 10 মিনিট আধা ঘন্টা এই ভিতরে নিয়ে যাবে, দেখে চেক করে। সেই জায়গায় মানে ঘন্টা পর ঘন্টা তো পার হওয়ার কোনো সুযোগ নেই। আবার যতক্ষণ পর্যন্ত কোনো এক ব্যক্তি আইসা না বলছে যে একে নিয়ে যান এখনই, ততক্ষণ পর্যন্ত তারা নেয়। তার মানে করেন ওনার নামে কেউ এরকম কমপ্লেন দিতে পারবে না। কখনো রাজনীতি অনেক ভালো ছিল, ব্যবহারও ভালো ছিল। মানে আপনি তো ওনাকে চেনেন? টিপু ভাই, এই যে টিপু ভাইকে। সেক্ষেত্রে উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? খুব ভালো। যিনি একজনের মানুষের রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যাবে, উনি কেমনে মার্ডার করবে? এটা সম্ভবই না। পাশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জানে সে কোনো রাজনীতির সাথে জড়িত নয়। ঝামেলা মুক্ত ব্যবসা করে ভাত খায়, এইটুকুন জানি। আর বাইরে তার কোনো পরিচয় দেওয়ার মতো আমি দেখি না আর কি। সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করতে নো। এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আলী ইফতেখার হাসান বলেন, আসামি হিসেবে যে টিপুকে থানায় র্যাব হাজির করেছিল, প্রাথমিকভাবে চার্জশিটের নামের সাথে মিল থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে যদি তিনি একই ব্যক্তি না হন, সেক্ষেত্রে তদন্ত শেষে মামলার এজাহার থেকে তার নাম বাদ দেয়া হবে।